আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? এই রোদের মধ্যে যে রোদ তো এখন সূর্য তো এখন মাথার উপরে, দেখেন আমার ছায়া, দেখেন এই দেখেন ছায়া, দেখেন দেখছেন সূর্য কিন্তু এই দেখেন আমার ছায়া, সূর্য কিন্তু এখন মাথার উপরে, দেখছেন মানে প্রচুর রোদ। তো এই যে মানুষ তো সব খালি মানে পাট বিক্রি করা দেখে, এই যে এই রোদের মধ্যে এই মেহনত গুলি করেন, এগুলো তো মনে হয় মানুষ দেখে না। না, এইগুলা দেখে না মানুষ। আমরা যে পরিশ্রম করি এইগুলা তো দেখে না, পরিশ্রমের তো সফলতা আমরা পাই না, আমরা যে কৃষকের যে মূল্য সেটা তো পাই না। কৃষকদের সব থেকে মেহনত করতে হয় এই পাটে, এই মেহনতের ফসলের যদি ন্যায্য দামটা না পাওয়া যায় তাহলে কিন্তু কষ্ট লাগে। উনি এই কথাগুলোই বলতেছিলেন। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমি একটু সময় দিতে আসছি, একটু একটু কাজ রাখেন, কয় ভাই মিলে একটু একটু হালকা নাস্তা করবো, যেহেতু এখন প্রায় 12টার কাছাকাছি। এই আসেন আসেন, ওই ওনাদেরকে ডাক দেন। আসেন চাচা, আসেন একটু এদিকে আসেন, নাস্তা করবো আসেন। কয়জন আছে এখানে? আমরা 6জন 5জন 6জন আছে। আসেন আসেন আসেন, ওনাদের দেন, সবাইকে দেন। আসেন আসেন চাচা আসেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। এখন এখন এই মজুরি কেমন? হ্যাঁ এরান এরান, গিলাস নেন আর বিস্কিট নেন, বসেন। হ্যাঁ, আসলে আমরা ন্যায্য মূল্য পাইনি, একদম এত কষ্টের ফসল যে আমরা আসলে ন্যায্য মূল্য পাইনি। কষ্টের পর কষ্ট আমাদেরকে। এই যে পাটটা আপনার পানিতে ভিজালে লাগে, কত কষ্ট। মানুষ কামলা নিলে 600-500 টাকা করে কামলা নিলে আমরা ই করি, আমাদের কিছুই থাকে না, মানে আমাদের মোট লস। পানিও তো ঠিক মতো পাওয়া যায় না। না, পানিও ঠিক মতো না পাইলে তো আরো সর্বনাশ। কথা বুঝছেন, আমাদের কিছু থাকে না, আমরা এখন বাধ্য হয়ে করতে হয়, তাই জাত ব্যবসা তাই আমরা করতেছি। আসলে আমাদের কিছুই নাই। ওনাদের দিয়ে আসি আগে, ওনাদের ওইদিকে দিয়ে আসি, তুমি ওইদিকে থাকো। এই যে রোদের মধ্যে একটু ঠান্ডা খেলে ভালো লাগে, বুঝছেন? ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই রোদের মধ্যে একটু ঠান্ডা খেলে ভালো লাগে না? রিজিক, আল্লাহ আসলে রিজিক রাখে। এটা আমাদের দেশের দেশি এটা। এই মানুষগুলোর কথা ওনারা অনেক মিডিয়াতে বলে, কিন্তু শুধু আমাদের না, অনেক মিডিয়াতে ওনাদের কষ্টের দুঃখ কষ্টের কথাগুলো তুলে ধরে। ওনাদের একটা কথা যা সরকারের কান পর্যন্ত পৌঁছায় না, সেই কথাটা হচ্ছে যে আমাদের জিনিসের দাম কম, সমস্যা নাই, সারের দামটা কমায় দেন, তাহলে আমাদের এত অভিযোগ থাকে না। এই কথাটা মানে ওনাদের মানে সরকারের কান পর্যন্ত কেন পৌঁছায় না, এটা আমিও বুঝতে পারি না। কারণ অনেক মিডিয়াতে এই কথাগুলো কিন্তু তুলে ধরা হয়। এই যে এত মেহনত করি এই রোদের মধ্যে, এই পাটগুলো রোপণ করার পর যখন বিক্রি করতে যাবে তখন দাম নাই। এগুলো উঠার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি করে দিয়ে কিন্তু ওনাদের যে সারের দোকানে বাকি টাকি থাকে এইগুলো কিন্তু দিতে হয়, যার কারণে ওই সময় কিন্তু দামটা একটু কম থাকে। তো ওই সময় ওই সিন্ডিকেটকারীরা ওই সুযোগটা নিয়ে নেয়, কম দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কিনে নেয়, নিয়ে একটু লেট করে তা বেশি দামে বিক্রি করে। তাহলে কৃষকদেরকে বাঁচাতে হলে আপনাদেরকে সারের দামটা কমাতে হবে। আপনার সারের দাম কমান, কৃষকের আমার মনে হয় না যে কৃষকের তেমন কোনো অভিযোগ থাকবে যদি সারের দামটা আপনারা কমান। এই জন্য বলবো যে এই মানুষগুলো একটু খেয়াল করবেন। দেখেন আমি এখন আমার রোদ তো দেখছেন একবারে মাথার উপরে রোদ, এই রোদের মধ্যে এই মেহনত করে এই কষ্ট করে এলেন এই কষ্ট করে যদি ন্যায্য দামটা যদি না পায় তাহলে সবারই কষ্ট লাগে। যেহেতু আমার বাবাও একজন কৃষক। আর এটা হচ্ছে সুতার বিল, যে মাঠে অনেক পেঁয়াজ হয়, অনেক রসুন হয়, অনেক পাট হয়, অর্থাৎ ফসলাবাদী অর্থাৎ চয়চতিলি অনেক হয় এই জায়গায়। কিন্তু এই কৃষকগুলো ন্যায্য দামগুলো তারা পায় না। তাদের একটাই অভিযোগ, মানে সারের দামটা একটু কমান, সারের দামের উপর একটু নজর দেন। সবাই ভালো থাকবেন, ভালো থাকুক আমাদের বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষগুলো। আসসালামু আলাইকুম।